পানির ভাপে যে এত সুস্বাদু নাস্তা তৈরি করা যায়, আমি তো মানে ভাবতেই পারিনি যে পানির ভাপে আবার কি না কি হয়েছে। প্রথমে এদিকে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর দেখলাম না মাশাআল্লাহ এত মজা এত টেস্টি খাবার আমি আগে কখনোই খাইনি। খুবই সুন্দর, চাইলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। ওভেন বলো তেল বড়ো, এই ভাপে যদি এইভাবে নাস্তাটা বানাও, কি যে তুলোর মতো নরম তুলতুলে, আর খেতে এত সুন্দর, কালারটাও দেখতে পারতেছো তো মাশাআল্লাহ। আর খুব অল্প তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুবই দারুণ, খুবই মজা ছিল এই নাস্তা। আর এই রেসিপিটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার ওখানে, যেটা ভাপানো পর্যন্ত, ভাপিয়ে নর্মাল ফ্রিজে তুমি 4-5 দিন পর্যন্ত রাখতে পারবে। যখন খাবে শুধু একটু শ্যালো ফ্রাই করে নিলে হলো। চলো তাহলে খামিরটা দিয়ে দিই। এখানে 1 কাপ মানে হালকা গরম দুধের সাথে 1.5 চা চামচ ইস্ট, আর 2 চা চামচ চিনি, আর 2 চা চামচ তেল, সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে মানে এটা বানাবো, খামিরটা করব। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে 2 কাপ ময়দা মেপে রেখেছি। 2 কাপ ময়দা দিয়ে এখন সুন্দর করে দেখো যে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই গোলাটা কিন্তু শক্ত হবে না, একদম আমি যেরকম মানে দেখছো এরকম একটু নরম টাইপের হবে। এরকম নরম টাইপের হলে এই রেসিপিটা খুবই ভালো হয়, একদম সফট তুলোর মতো হবে, কিন্তু শক্ত করবে না। এরকমভাবে একটু নরম করে আর একটু ময়দা লাগবে। এখন আমি রেস্টে রেখে দেবো। এই যে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো 45 থেকে 50 মিনিট। চাইলে তোমরা 1 ঘন্টা রাখতে পারো, সমস্যা নেই। এবার আসবো স্টাফিংটা বানাতে। প্রথমে এই যে দেখো ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়ে আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 কাপের মতো, আর একটা টমেটো কুচি করে এটা দিয়ে দিলাম। দিয়ে এখন দুটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। কালো গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর শুকনো মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে আবারও টেস্ট অনুযায়ী সব দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করছি দেখো। আর টেস্টটা বাড়ানোর জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখানে কারি পাতা দিয়ে দেবো আমি। কারি পাতা একেবারে অপশনাল, এটা তোমাদের না থাকলে নাও দিবে, থাকলে দিবে। এখানে ধনিয়া পাতা দিতে পারো। আর এই যে আমার ফ্রোজেন পেঁয়াজের পাতা ছিল কুচি করা, ওটা দিয়ে দিলাম। স্টাফিংটা পুরোপুরি তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা যা যা খুশি দিতে পারো। তারপর লাস্টের দিকে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ ভরে সুজি দিয়েছি, কাঁচা সুজি দিয়েছি, বাইন্ডিংটা ভালো হবে এই জন্য। এবার দেখো 1 ঘন্টা পর ময়দাটা দেখো একদম ফুলে 3 ডবল হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ আবারও সয়াবিন তেল দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেব। দেখো দেখো ইস্টটা কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে ময়দার সাথে, খামিরটা কিন্তু খুবই ভালো হয়েছে। এখন দেখো আবার একটু সামান্য একটু ময়দা দিয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে দেখো যে স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ময়দাটা নিয়ে কেটে নিচ্ছি। এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি একটু বড় বড় করে বানিয়েছিলাম, এই জন্য 6টা হয়েছিল 2 কাপে। চাইলে তোমরা এখানে 8টা 10টা বানাতে পারো, একটু ছোট টাইপ করে, তোমাদের ইচ্ছা, বানানোটা তোমাদের ইচ্ছা। আমি 6টা বানিয়েছি, তোমরা 8টা 10টা বানাতে পারো একটু ছোট টাইপ করে। আমি একটু বড় করে বানিয়েছিলাম। দেখো যে এভাবে হাতে একটু পানি নিবে, কিন্তু এই নরম খামির মানে হাত দিয়ে ধরতে একটু পানি নিতে হয়। পানি নিলে আর একটু লাগবে না হাতে, একটু পানি নিয়ে তারপরে যে এরকমভাবে ময়দাটা সুন্দর করে আমি যেরকমভাবে দেখালাম দেখেই বুঝতে পারছো, দিয়ে ভিতরে স্টাফিংটা আলুর সেই স্টাফিংটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে, যেন কোনো দিক দিয়ে বের হতে না পারে। দেখো এই যে পানি নিলে এটাই মানে বের হবে না, পানি নিলে এটা ভালো হবে, আটকানোটা খুব ভালো হবে। এই যে এরকমভাবে আটকে নিয়ে আবারও রেখে দিচ্ছি। দেখো এই যে সবগুলো এরকমভাবে রেখে দিয়ে চুলায় পানি ফুটতে দিয়েছি, কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে এই বানগুলো। এটা আলুর বান তৈরি হচ্ছে। দেখো এই যে 1 পিঠ হয়ে গেলে বুঝতে পারবে, একটু মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার উল্টিয়ে দেবে। আর এগুলো যখনই সিদ্ধ হবে তখন কিন্তু এই যে পানির উপর এরকমভাবে ভাসতে থাকবে, আর কাঁচা অবস্থায় যখন দিবে তখন পানির নিচে চলে যাবে। দেখো এই যে সবগুলো একটু 5-6 মিনিট ভাপিয়ে তারপর ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা হলে সামান্য একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করবে। দেখো একদম আমরা ডালের বড়া যেরকম ভাজি, একদম মানে অল্প তেল, সেই অল্প তেলে কিন্তু ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো একদম তলানিতে পড়ে আছে কিন্তু।
এই রেসিপিটা যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি। এই রেসিপিটা এত মজা, এত ভালো হয়েছিল। তোমরা একদিন বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। যাকে খাওয়াবে সে খুবই প্রশংসা করবে। এটা চাইলে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো, মানে এরকম করে ভাপিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে যখন যখন বাচ্চাদের বা যে কোনো ইয়েতে খাবে, বা বাসায় গেস্ট আসলে শুধু নামিয়ে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে একটু হালকা একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করলেই হলো। খেতে এত অদ্ভুত হয়। দেখো যে কালারটা দেখো কত সুন্দর, একদম মুগ্ধ হয়ে যাবে দেখে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এক এক চা চামচ তেলও টানবে না কিন্তু এই খাবারটা, যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি। খুবই হেলদি একটা খাবার। দেখো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, একদম বড় বড় ফুলে 3 ডাবল হয়ে গেছে কিন্তু আমার এই বানগুলো, আলুর বানগুলো। ওরকমভাবে মানে সিদ্ধ করে নিলে একটু তেলও টানবে না, কিচ্ছু না। আর দেখো কি যে সফট হয়েছে। তোমরা এরকমভাবে ভেজে 7 দিন রেখে দেবে, তাও কিন্তু এটা শক্ত হবে না। দেখো কত সুন্দর। আর এত সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার পেজটাকে ফলো করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।